ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল। আজকে ইন্টারটা সেরকমভাবে হলো না, অন্যান্য দিনের মতো একটু আলাদা, কারণ আমি নিজেই ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঢুলছি। কারণ হচ্ছে আমি ঘুমের ওষুধ খেয়েছি তো, আর রাত্রিবেলা পড়েই যাচ্ছে, রাত্রিবেলা করে অনেকক্ষণ পড়ে খেয়েছি। আর এই জন্যই এদিকে মনের কাছে শুয়ে কেউ মনের কাছে ঢুকেছ চলে আসো। দেরি হয়ে যাচ্ছে। যাও বোনের কাছে যাও, যাও বোনের কাছে যাও। বোন একা রয়েছে, বোনের কাছে থাকো। এই ঘরে ঢুকিয়ে দিলাম, বেসিনের ওখানে লাইট জ্বালিয়ে দিলাম। মেয়ে উঠে ব্রাশ করে নেবে, আশা করছি 9:30-10টার মধ্যে ঢুকে যাব। তারপরে তো মেয়েকে স্কুলে ফুলে দিয়ে আসা আছে, যদিও আমি স্নান টান কিছু করিনি, শুধুমাত্র ব্রাশ আর কিছু না। প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, শক্তি নিয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। ঘুমের ওষুধ খেলেই এক সমস্যা, খেতে হবে, ঘুমটা ভালো হচ্ছে, বুঝলা। এই রাস্তাটা নেব, এই বাদিকে ফেন্স ক্লাব মাঠ। চা কফি, এই কফি আর দুধ এনে দিলাম। এদিকে ক্যামেরার অ্যাঙ্গেল, এদিকে হচ্ছে কফি হচ্ছে, জল ঢালছে, হ্যালো, এদিকে কাজ হচ্ছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। যাই হোক, আমার প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে, এটা সত্যি কথা। ঘুমের ওষুধ খেলে পরের দিন সকালবেলা অনেকক্ষণ সময় ঝিমঝিম পাই। এদিকে খাট সেট হয়ে গেছে, খাট সেট করা হয়ে গেছে, জাজিম বসে যাবে, তোষক বসে যাবে, ব্যাস পারফেক্ট। তো এদিকে হচ্ছে বিছানা রেডি, ঠিক আছে, বেড ফেড সব রেডি। আর এই ঘরে হচ্ছে টেবিল সব রেডি। এখানে ল্যাপটপ নিয়ে বসে কাজ করাও যেতে পারে। আর এখানে হচ্ছে কফি। আমি রেডি বলতে হচ্ছে যাবো হচ্ছে মেয়ের স্কুলে। আজকে ভিডিওর ইন্ট্রো কিছু দেওয়া হয়নি। যাই হোক, একদম ডাইরেক্ট বেরিয়ে গেছি, ইন্ট্রো দেওয়ার সময় ছিল না সেই সময়, মানে সেই ভিডিও মিউজিক দিয়ে। অবশ্য সেটাও একঘেয়ে হয়ে গেছে, একটু বোরিং হয়ে গেছে। তো থিঙ্ক হাটকে কিছু ডিফারেন্ট কিছু করতে হবে, এমন কোনো ব্যাপার আছে, ঠিক আছে। আর এদিকে দেখো, বিছানা সব রেডি, শুয়ে খেলা করছে। বাজে হচ্ছে 11:20 মধ্যে পৌঁছে যাবো ঠিক। আর এইটা হচ্ছে বাবা, দেখো দুধ দিয়েছে কিসে, আরে বাবা, আরে বাবা, সেই কাপে দুধ দিয়েছে। এটা কে দিয়েছিল? দিয়েছে হচ্ছে সুমিতা কিচেন ব্লগ। সরি। আর যাই হোক, এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সারা বাড়িতে ভর্তি। 2 বছর হবে না, 1 বছর হবে। তো ব্রেকফাস্টে আপাতত গরম দুধ, জনিও খেয়ে নিয়েছে দুধ। তো বাইরে রাস্তায় কিছু খেলেও খেতে পারি, ওই বাড়িতে কেক টেক রয়েছে, ওই বাড়িতে যাবো। ল্যাপটপের ব্যাগটা রেডি, মেয়েকে নামিয়ে তারপরে আবার ওখান থেকেই মেয়েকে আনতে যাব।
তো এই আপাতত ব্যাপার। নয়েজ আসছে বলে কথা বলছে, পাখার আওয়াজ কি জোরে দেখেছো? আজ হচ্ছে 2:25। তো এইমাত্র এখন রঙের টাকা চলে গেল। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। আর মেয়ে ডাইরেক্ট এই বাড়িতে আসবে। এই বাড়িতে কাজ হয়ে যাওয়ার পর তো দেখেনি একদিনও, তো এই বাড়িতে আসবে। আর এখানেই আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, বলতে ওই মায়ের রান্না করতে খাবার বলে খাবো, এটাই আপাতত প্ল্যানিং। ঠিক আছে, জনি খাবে টক দই দিয়ে ভাত। তো চলো। পারিস নি আগে বল কোন পড়া পারিস নি সেটা বল। কি পেরেছিস? কোন পড়া পেরেছিস? স্কুলে যে কি হলো? অ্যাবাকাস নিয়ে এসছো, করেছো? ইতিহাস ছিল কিছু একটা হয়েছে, পড়া তো আজ পারোনি, মুখ চোখ দেখে তো মনে হচ্ছে। দেখো তোর মুখ দেখে মনে হচ্ছে না। পাখা ম্যামের দিকে চলছিল, তোমাদের দিকে চলছিল না? কান্নাও করেছে মনে হচ্ছে। তারপর বলছিল নাকি নাচ করবে, পড়া ধরবে। রাগি কান্না করে দিয়েছিল ওর জন্য। চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? তাহলে আর সারপ্রাইজ থাকবে না, বল। উনি মারা গেছে তাই। তো এখন জনির টক দই নেবো 100 টক দই। আমাদের এই দোকানের পান্তুয়া হেভি খেতে। আমাদের রানাঘাটের পান্তুয়াকে অনেকে দূর থেকে বলে কি ল্যাংচা, এটাকে ল্যাংচা বলি আমরা। কিন্তু ল্যাংচা হয় সরু আর পান্তুয়া হয় একটু মোটা বড়। যাই হোক, রানাঘাটের পান্তুয়া। তো এখন পান্তুয়া নিচ্ছি না, এখন নিচ্ছি হচ্ছে টক দই 100 মতো। তো লাঞ্চ কমপ্লিট। আর লাঞ্চে দেখতেই পেলে কি ছিল। ঠিক আছে, কেমন লাগছে মা? এটা তোমার মামার বাড়ি, দাদুর বাড়ি। মামা তো নেই, দাদুর বাড়ি। এই বাড়িটার নাম কি বলো তো? দাদু ভবন। নাম্বার সিরিয়াসলি বলো, এই বাড়িটার নাম কি? একটু পরে বাড়ি চলে যাবো আমরা। তোমাকে আকার ম্যাডাম আসবে পড়াতে। আমরা এখানে থাকবো শুক্রবার দিন। শুক্রবার পরে এখানে পুজো না দিয়ে রাত কাটানো যাবে না। এখানে পুজো দিতে হবে, তারপরে রাত কাটাবো। না, এখানে পুজো দিতে হবে না। সেখানে কীর্তন হয়েছে, এবার পুজো দিতে হবে না। নারায়ণ ঠাকুর পুজো দিতে হবে। আর বাড়ির ঠাকুর রাখতে নেই, জানো তো? বাড়িতে এই ঠাকুর রাখতে নেই। তো এই ঠাকুর থেকে রয়েছে, মানে ঠাকুর যদি এগ্রেসিভ ভাবে থাকে, মারামারি কাটাকাটি, এগুলো রাখতে নেই। যাই হোক, আমি ওইগুলো অত কিছু ডিটেলিং মানি না। আমি আপাতত মানি সেটা হচ্ছে, চলো। এখন অবধি সকাল থেকে কোনো এন্ট্রি পাইনি, একটা এন্ট্রি মিস হয়ে গেছে। আর কি করা যাবে। তো তোমাদের সঙ্গে মনে হয় সেই দেখা হয়েছিল কখন? সেই চা খাওয়ার সময়। আর এখন স্নান করে আসলাম, বাজে হচ্ছে 9:30। আর সারাদিন ওই বাড়িতেই ছিলাম। একটা জিনিস কি, মানে ওই বাড়ি এই বাড়ি করতে করতে না আরো বেশি কেমন টায়ার্ড হয়ে যাচ্ছে বেশি। তো কালকের দিনটা হয়তো যেতে হতে পারে। তারপরে ওই বাড়ির কাজ কমপ্লিট ফুলফিল, তারপরে দেখা যাক। ঠিক আছে, সামনে আবার শিবরাত্রি আছে, ওদের বাড়িতে পুজো হবে। বর্ষার ওই বাড়িতে নারায়ণ পুজো আই থিঙ্ক শিবরাত্রির দিনকেই হবে।
সন্ধ্যাবেলা। তো ওদিকে শুভ দিন, যেদিনকে পুজো হবে। তারপরে তো আর তো আপাতত ওই বাড়ির কাজ শেষ। এই হচ্ছে আপাতত ব্যাপার, ঠিক আছে। তো চলো পরে আসছি। মেয়ে এখন এই বলা শুরু করলো, কিছুক্ষণ আগে আকার দিদিমণি গেল, ঠিক আছে। ওরও ক্লাস টেস্টের পরীক্ষার সময় চলে আসলো, 18 তারিখ। রাত্রিকাল আগত, আর রাত্রিকাল আগত বলতে এখন বাজে প্রায়, ঘড়ি তো বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে বন্ধ মাঝে মাঝে চালু, বাজে প্রায় 11টাও ঠিক বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। ঝিমঝিম ঝিমঝিম লাগছে সকাল থেকেই, কারণ জানা নেই, মন্দিরেরও তাই আমারও তাই। এখন কি কারণে ঝিমঝিম হচ্ছে ভগবান জানে। যাই হোক, ওভারঅল রাত্রিকাল আগত। আর রাতে খুব সুন্দর খেলাম, টক ডাল দিয়ে ভাত, টক ডাল, আর ছিল হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। যদিও আলু পেঁয়াজ কলিতে একটু সামান্য তেল বেশি ছিল, বাট সমস্যা হয়নি। টক ডালটা দিয়ে এত সুন্দর খেলাম, মানে খুব তৃপ্তি করে খেলাম। যাই হোক, চলো ভিডিও লেন্থ যথারীতি 12 মিনিট থেকে 14 মিনিটের ভিতরেই হবে। আর একঘেয়ে ব্লগ হয়ে যাচ্ছে, কারণ ওই বাড়িতে কাজ হচ্ছে, তো এইবার আমাকে ওখানে থাকতে হচ্ছে, বর্ষাকেও থাকতে হচ্ছে। এবার দুজনে যেহেতু একসঙ্গে একই জায়গায় রয়েছি, তাহলে তো আমার ব্লগিংটা বন্ধ করে দিতে হবে, অপশান নেই কোনো। আর অন্যান্য কন্টেন্ট করতে গেলে সেক্ষেত্রে আমার যেটা ট্রেডিং, সেখানে এফেক্ট পড়বে। তো আমি আগেও বলেছি, এখন মানে ভবিষ্যতেও বলবো, যে কে কি বললো, কে কি করলো, কে কি হলো, কে কিরমভাবে কি হবে না হবে, আমি কোনো কিছুই দেখবো না। আমার শুধুমাত্র টার্গেট আর ফোকাস এখন একটা জায়গায়, তাতে করে আমার যা হবে হবে, যা হবে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই নিয়ে বারবার বলাটাও ঠিক উচিত নয়, ঠিক আছে। তো চলো, এখন ভিডিও এডিট করে ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাবো। আর ঘুমের ওষুধ খেয়ে যেটা হচ্ছে, মানে ঘুমের ওষুধে তো ঘুম ঘুম পাই, ভালো ঘুম হচ্ছে দুদিন ধরে। এমনি রাত করে ওষুধ আসি, তারপরে ঘুম যখন হচ্ছে, আজকে সকালে ঘুমের ওষুধটা মানে 1টার সময় শুয়েছি, তো 1টার সময় ঘুমের ওষুধ খেয়ে সকালে 7টায় উঠে গেছি। এবার চোখে ঝিমঝিম ঝিমঝিম ঘুম ঘুম ভাবটা ছিল, কি করেছি নিজেও জানি না, ঠিক আছে। আজকে দেখি খাবো, তো খেয়ে মোটামুটি 8টা সাড়ে 8টা উঠলে তাও ঠিক আছে, কারণ ঘুমের ওষুধের এফেক্টটা থাকে। কথা পেঁচিয়ে পেঁচিয়ে যায়, হাত পাগুলো কারণ ভেঙে ভেঙে যায়। তো বেশি কিনিনি, 12 দিনের জন্য 12টা কিনেছি। বর্ষা একটা খেয়েছিল একদিন, আমি 2 দিন 2টো হলো খেয়েছি। আমি ওই ওষুধটা পুরো ডোজ কমপ্লিট করে তারপরে ছেড়ে দেবো, এই পাউচটাই তারপরে ছেড়ে দেবো, কারণ ঘুমের ওষুধ খাওয়া হার্টের পক্ষে খারাপ আমি জানি, কিন্তু আমি না ঘুমালেও অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কারণ আমার রাতে ঘুম আসছিলই না। এখন একটু ঘুম আসছে 2 দিন খেয়ে, যদি না ঘুমাতাম না, তার আরও বিরাট শরীর খারাপ হয়ে যেত। তো সেই কারণে খাওয়া হচ্ছে, এখন নিজেই ডাক্তারি ফলাচ্ছে, আর কিছু নয়। এই পাতাটা শেষ করে তারপরে অবশ্যই ডাক্তারের প্রেসক্রাইব করা, মানে এইমস থেকে প্রেসক্রাইব করা, সেভাবে নিজে আমার মন মতো করে ঘুমের ওষুধ কিনে খাইনি, বা ডোজটা মন মতো ভাবে নিইনি, ঠিক আছে। ঠিক আছে, তো চলো ফাইনালি আজ ভিডিওটা এখানে শেষ করছি। একটু বোরিং হচ্ছে কদিন ধরে ভিডিওতে, আমিও হচ্ছি, একটু সব দিক থেকে চাপে রয়েছি। ওই বাড়ির কাজকর্ম নিয়ে, আবার ট্রেডিং নিয়ে, মেয়েকে নিয়ে, সব দিক দিয়েই চাপে রয়েছে, তো তার ইফেক্ট তো পড়বেই। তো চলো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। যাওয়ার আগে কিছু জিনিস দেখিয়ে দিই। এই হচ্ছে জলের বিছানা, এই হচ্ছে আমাদের বিছানা, এই হচ্ছে জলের খাবার, ডিম সিদ্ধ দিয়ে ভাত। জনি আছে ওই ঘরে, ঠিক আছে। ওই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে, উকি ঝুঁকি মারছে, দাঁড়া দেখাচ্ছি না, ওই দেখো চোখগুলো জল 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 করছে, ঠিক আছে। তো চলো টাটা ফাইনালি, জনি টাটা করে দাও, টাটা।